কি ব্যাপার মুন সাহেব, আপনি যে বলেছিলাম বাচ্চাদের থেকে টাকা কালেক্ট করার জন্য এটা করতেছেন? জি ম্যাম, কালেকশন করছি। আরো কিছু বাচ্চা বাকি আছে, ওরা টাকাগুলো দিয়ে দিবে। ম্যাডাম, আপনি নাকি প্রতি স্টুডেন্ট পার হেড 500 টাকা করে ফিস নিচ্ছেন, হ্যাঁ নিচ্ছি তো। কিন্তু কেন? আরে বাচ্চাদেরকে মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু মিউজিয়ামে যাওয়ার জন্য সরকার থেকে তো একটা অ্যামাউন্ট আসছে। তো সরকার থেকে অ্যামাউন্ট আসার পরও আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের পার হেড 500 টাকা করে কেন ধার্য করেছেন? মুন সাহেব, এই অশিক্ষিত মেয়েটা কে? কাউকে কিছু না বলে অফিস রুমের ভিতরে ঢুকে গেল। ম্যাডাম মনে কি আমাদের যায় না, হয়তো কোনো বাচ্চার গার্জিয়ান হবে, এই জন্য টাকা দেওয়ার জন্য মানা করতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চা কি জাদুঘরে যেতে চাচ্ছে না, না ইচ্ছা নাই, কোনটা? ম্যাডাম, আমার বাচ্চা মিউজিয়ামে যাবে কি যাবে না সেটা আমি ডিসাইড করব, কিন্তু কথা হচ্ছে এখানে সরকার থেকে মিউজিয়ামে যাওয়ার জন্য একটা অ্যামাউন্ট কিন্তু পাঠিয়েছে। তবুও আপনারা কেন বাচ্চাদের কাছ থেকে এক্সট্রা টাকা নিচ্ছেন? বাচ্চাদের কাছ থেকে টাকা এই কারণে নেওয়া হচ্ছে কারণ সিকিউরিটির একটা ব্যাপার আছে না। আরেকটা কথা, বাচ্চাদেরকে যে আমরা বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি, ওইখানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর শোনেন ম্যাডাম, বাচ্চাদেরকে আমরা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি, আর গাড়িটা পানিতে চলে না, পেট্রোলে চলে, বুঝতে পেরেছেন? ম্যাডাম, এত কিছু জানার আমার কোনো দরকার নেই। আমি না সবকিছু খুব ভালো করে জানি, আর আমি এটাও জানি যে সরকার থেকে আপনাদের এই স্কুলে বাস দিয়েছে। এখানে গাড়ির পেট্রোল বা গাড়ির তেল এগুলো যে খরচ হবে এই প্রসঙ্গ আসে কোত্থেকে? এই ম্যাডাম, আপনার ম্যাডামের সাথে এইভাবে কথা বলছেন কেন? জানেন উনি কে? উনি হচ্ছে আমাদের এই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। বাদ দেন মুন সাহেব, ওনার কি বাজেট সম্বন্ধে কোনো আইডিয়া আছে যে ওনার এসব নিয়ে মাথা ব্যথা থাকবে? ম্যাডাম, স্কুলের সব বাচ্চারা টাকা জমা দিয়ে দিয়েছে, মোট 52,999 টাকা। ও আচ্ছা আচ্ছা, কোনো বাচ্চা নিষেধ করেনি তো? না ম্যাডাম, কোনো বাচ্চা টাকা জমা দিতে না করেনি, সবাই টাকা জমা দিয়ে দিয়েছে। আরে ম্যাডাম স্যার, আপনারা এখানে কি করতেছেন? কেন, কি হয়েছে? আর ম্যাম, আপনি জানেন না উনি হলো আমাদের নতুন ভাইস প্রেসিডেন্ট মিস মুনা। কি আইএস অফিসার? ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেন, আসলে আমি তো জানতাম না যে আপনি আইএস অফিসার। ম্যাডাম, আপনি জানেন আমি এখানে কেন এসেছি? আমি এখানে এর জন্য এসেছি যে সরকার থেকে আপনাদেরকে যে একটা বাজেট প্রেরণ করা হয়, ওই বাজেটটা আপনারা ঠিকঠাক ভাবে খরচ করছেন কিনা। কিন্তু আমি তো এখানে এসে পুরোটাই অবাক হয়ে গেলাম। মানে আপনার ওই বাজেটটা এত সুন্দর মতো খরচ করতেছেন, আপনাদেরকে তো পুরস্কার দেওয়া উচিত। আর ডেফিনেটলি আপনারা পুরস্কার পাবেনও। আর সেই পুরস্কার কোথায় পাবেন জানেন? জেলে। ম্যাডাম, আমরা যা কিছু করতেছি বাচ্চাদের ভালোর জন্য করতেছি। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আপনারা ভালোর জন্যই করছেন। আর সেই ভালোটা কি? সেই ভালোটা হচ্ছে সরকার থেকে যে টাকাগুলো দেওয়া হচ্ছে, সেই টাকাগুলো রেখেও আপনারা বাচ্চাদের কাছ থেকে যে এক্সট্রা টাকাগুলো নিচ্ছেন, এই টাকাগুলো কাদের জন্য? এই টাকাগুলো আপনাদের জন্য, আপনাদের এক্সট্রা খরচের জন্য। আর এটাকে ভালো বলতেছেন? শুনুন, সরকার থেকে যে টাকাটা দেওয়া হয়, কেন দেওয়া হয় জানেন? এটা বাচ্চাদের জন্য দেওয়া হয়। এই টাকাটা আপনাদেরকে দেওয়া হয় না। এটা যেন বাচ্চারা ভালো মতো ফ্যাসিলিটিস পায়, বাচ্চারা যেন ভালো মতো পড়াশোনা করতে পারে, এর জন্য সরকার থেকে এই বাজেটটা প্রত্যেকটা স্কুলে দেওয়া হয়। আর আপনারা আপনারা কি করছেন? হ্যাঁ, টাকার এতটাই লোভে পড়ে গেছেন যে ওই টাকা তো বাদই দিলাম, আবার প্রত্যেকটা বাচ্চার থেকে এক্সট্রা করে টাকা নিচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, হ্যাঁ, এই যে বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করে, তাদের মা বাবারা কত কষ্ট করে স্কুলে ভর্তি করিয়েছে। হ্যাঁ, কেন ভর্তি করিয়েছে? যাতে করে তাদের ছেলে মেয়েরা ভালো মতো শিক্ষা পায়। হ্যাঁ, আর আপনারা কি করছেন? হ্যাঁ, তাদের হক মেরে খাচ্ছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা তো এখানে জব করেন তাই না? সরকার থেকে আপনাদের প্রত্যেককে সব ফ্যাসিলিটিস দেওয়া হয়, তাহলে আপনারা কেন এই বাচ্চাদের হক মেরে খাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, একটা কথা ভাবেন তো, এই বাচ্চাদের মা বাবারা যখন জানতে পারবে যে তাদের বাচ্চাদের এখানে ঠিকঠাক মতো ফ্যাসিলিটিস দেওয়া হয় না, বরং তাদের মা বাবার কাছ থেকে এক্সট্রা টাকা নেওয়া হয়, তখন তখন
কি আমাদের প্রতি ওই বাচ্চাদের মা বাবার কোনো ভরসা থাকবে, বিশ্বাস থাকবে? কখনোই থাকবে না। আর আপনারা কি ভেবেছেন? হ্যাঁ, মানে আপনাদের বাচ্চারাই শুধু পড়াশোনা করে বড় হবে? আপনাদের বাচ্চারা মানুষের মধ্যে মানুষ হবে? যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে ওদের বাচ্চারা কি পড়াশোনা করতে পারবে না? ওদের বাচ্চাদের কি এই রাইটস নাই যে পড়াশোনা করে বড় হবে? নাকি আপনাদের মতো যারা বড় লোক আছে শুধুমাত্র তাদের বাচ্চারাই পড়াশোনা করে এক একজন উকিল হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে? কি কি এখন কেন মাথা নিচু করে রাখছেন? কথা বলুন আমার সাথে, আমার দিকে তাকান। এতক্ষণ তো খুব আমাকে অপমান করেছিলেন, খুব যাতা কথা বলেছিলেন। এখন এখন কেন হেড ডাউন করে দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমার চোখে কি চোখ মেলাতে পারছেন না? ম্যাডাম, এইরকম যে বেইমানি করতেছেন, এই বেইমানি এই স্কুলে কতদিন যাবত ধরে হচ্ছে? ম্যাডাম, এটা আমাদের মানে বিগত 4-5 বছর যাবত এভাবে চলে আসছে। সরকার আমাদের স্কুলের প্রতিটা বাচ্চার জন্য ট্রিপে যাওয়ার জন্য টাকা পাঠায়। সরকার টাকা পাঠানোর পরও স্যার আর ম্যাডাম বাচ্চাদের থেকে আরো টাকা আদায় করে, আর সেই টাকা স্যার আর ম্যাডাম নিজের পকেটে ভরে। আর আমাদেরকে এই কাজটা করার জন্য স্যার আর ম্যাডামই অনুমতি দেয়। ম্যাডাম, এতে আমাদের কোনো দোষ নেই। আমরা তো শুধু আমাদের চাকরি বাঁচানোর জন্য ম্যাডাম আসলে যেভাবে বলে সেভাবে কাজ করে দিই, আর কিছু না। দেখলেন তো, আপনার নিজের স্টাফ সেই সব সত্যি কথা বলে দিল। আমি তো কিছু বললামই না। আচ্ছা, একটা কথা বলেন তো, সরকার থেকে আপনাদেরকে স্যালারি কেন দেওয়া হয়? সরকার থেকে আপনাদেরকে স্যালারি এর জন্য দেওয়া হয় যাতে করে বাচ্চাদের ঠিকঠাক মতো আপনারা পড়াতে পারেন। আর আপনারা কি করছেন? এখানে কারাপশন করে বেড়াচ্ছেন। বাচ্চাদেরকে ঠিকঠাক ভাবে পড়াবেন কি করে? আচ্ছা, স্কুলে বাচ্চারা কেন আসে? ভালো শিক্ষা নেওয়ার জন্য। জীবনে কিভাবে আগাবে এসব শিক্ষা নেওয়ার জন্য, ভালো মন্দ বোঝার জন্য। কিন্তু যেখানে আপনারাই ভালো মন্দ কোনো বিচার করেন না, আপনারাই হলো অন্যায় পর অন্যায় করেন, তাহলে আপনাদের কাছ থেকে বাচ্চারা কি শিখবে? এসব যে কিভাবে কারাপশন করতে হয়, কিভাবে অন্যের হক মেরে খেতে হয়, কিভাবে বেইমানি করতে হয়, তাই না? যাই হোক ম্যাডাম, আপনারা যে অন্যায়টা করেছেন এটার জন্য মাফ তো আপনারা পাবেনই না, কারণ আপনারা অনেক বড় অন্যায় করেছেন। সরকারের দেওয়ার টাকা যেটা কিনা আপনারা মেরে খেয়েছেন, তাই আপনাদের দুজনকে আমি এখান থেকে পার্মানেন্টলি ডিসমিস করে দিলাম। ম্যাডাম, আমরা আসলে অনেক বড় ভুল করছি ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আমাদেরকে মাফ করে দিন। আমরা এই ধরনের কাজ আর কখনোই করবো না। প্রমিস করছি এই ধরনের কাজ আর কখনো করবো না। আমাদেরকে মাফ করে দিন এবারের মতো, প্লিজ ম্যাডাম। ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি দ্বিতীয়বার কখনো এরকম ভুল করব না। আমাকে ক্ষমা করে দিন। কি ভেবেছেন? হ্যাঁ, আপনারা এখন আমার কাছে সরি বলে নাটক করবেন, আর আপনাদের এই নাটকে আমি গলে যাব? কখনোই না। আমি আপনাদের এই নাটকে একদমই করব না। আপনাদের আমি শাস্তি দিব, মানে দিব। তা না হলে বিশ্বাস করেন, এই আপনাদের মতো টিচাররা কোনোদিনও শিক্ষা পাবে না। দেখা যাবে এরকম কারাপশনের উপর আরো কারাপশন হয়ে যাবে। আর আমাদের স্কুলে যে বাচ্চারা পড়াশোনা করতে আসে, ওরা হয়তো ইন ফিউচার যখন বড় হবে না, তখন এই যে আপনাদের মতো হবে, কিভাবে কারাপশন করতে হয়, কিভাবে অন্যের হক মেরে খেতে হয়, কিভাবে বেইমানি করতে হয়। আমি তো এই সুযোগ একদমই দিব না। তাই আমি আপনাদেরকে পার্মানেন্টলি ডিসমিস করে দিলাম। আর আপনারা এখন এখান থেকে বের হন, বের হন। সৈকত, তোমার ফোন আসছে। ফোনটা রিসিভ করো, উঠিয়ে দেখো কার ফোন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম, গুড মর্নিং। আমি সিটি প্রাইম হোটেল থেকে সামিন জারিফ বলতেছি। ম্যাম, আমি কি একটু শওকত আহমেদ স্যারের সাথে কথা বলতে পারি? হোটেল থেকে? জি ম্যাডাম, এটা হলো সিটি প্রাইম হোটেল, ইস্কাটন রোডে। আমি কি জানতে পারি আপনি নাম্বারটা কোথা থেকে পেলেন? ম্যাম, শওকত স্যার এবং নদী ম্যাডাম গত 14 ফেব্রুয়ারি 2:13 আমাদের হোটেল থেকে চেক ইন করাইছিল। দ্যাটস ওয়াই আমার কাছে নাম্বারটা আছে। ভাইয়া, আপনি কি শিওর যে
এই নাম্বার থেকে চেকিং করা হয়েছিল? ইয়েস ম্যাম, আই এম 100% শিওর। আমি কি একটু কাইন্ডলি ওনার সাথে কথা বলতে পারি? ও তো এখন বাসায় নেই, আপনার যা বলার সেটা আমাকেই বলেন। ম্যাম অ্যাকচুয়ালি স্যারের যে ওয়ালেটটা আছে সেটা হোটেলের রুমের মধ্যে স্যার ভুল করে ফেলে গিয়েছিলেন। যখন হোটেলের রুমটা আমরা ওয়াশ করি তখন স্যারের ওয়ালেটটা আমরা কালেক্ট করি সেখান থেকে। এই ওয়ালেটের ব্যাপারে স্যারকে ইনফর্ম করার দরকার ছিল, দ্যাটস ওয়াই আপনাকে ফোন দিলাম। স্যারকে একটু বলে দিবেন স্যার যেন এসে তার ওয়ালেটটা এখান থেকে এসে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। কে ফোন করেছে? আরে কেউ না, ওই যে কোম্পানি থেকে ফোন দেয় না, সেই কোম্পানি থেকে চান্ডাল থেকে ফোন দিয়েছে। আচ্ছা শুনুন, হ্যালো। ইয়েস ম্যাম। আচ্ছা আপনি একটু বলবেন প্লিজ, মানে স্যার চেক আউট করেছিল কবে আর কখন? 4:35 বিকাল। আচ্ছা ঠিক আছে। ম্যাম আপনি একটু কাইন্ডলি স্যারকে বললেন যে স্যার যাতে ওয়ালেটটা নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। বড্ড গরম পড়েছে। সৈকত, তোমার ওয়ালেটটা কোথায়? ওয়ালেট এই তো ফোনের সাথে তো টেবিলে ওয়ালেট আছে। সৈকত, এটা তো নতুন ওয়ালেট। হ্যাঁ, আগেটা পুরনো হয়ে গিয়েছিল তাই ওটা ফেলে নতুনটা নিয়েছি। তোমার ভোটার আইডি কার্ড কোথায়? ও আচ্ছা আচ্ছা, না ওটা আমার ড্রয়ারে আছে, ড্রয়ারে রাখা আছে। এটিএম কার্ড? এখানে তো একটা এটিএম কার্ডও দেখতে পাচ্ছি না, ওগুলো কোথায়? কেন, কি করবে? কিছু করব না, মানে আমি মানিব্যাগে দেখতেছি তোমার ন্যাশনাল আইডি কার্ড নেই, কোনো এটিএম কার্ড নেই, মানে এগুলো কোথায়? মানে কি কোথাও হারিয়ে ফেলেছো, মানে পুরনো ওয়ালেটের সাথে নাকি? আরে হ্যাঁ, ওই কার্ডগুলো আমি ড্রয়ারে রেখেছি। লাগবে তোমার? যাও দেখো। সৈকত, তুমি 2টা বাজে কোথায় ছিলে? 2টার সময় কবে? 14 ফেব্রুয়ারি। অফিসে ছিলাম, দুপুরে লাঞ্চ করছিলাম ওই টাইমটায়। আচ্ছা, তার মানে দুপুরের খাবার তো দিন বেঁচে গিয়েছিল তাই না? ও আচ্ছা, অন্যজনের সাথে লাঞ্চ করছিলাম। তুমি ওই দিন করলা ভাজি দিয়েছিলে, করলা ভাজিটা আমার পছন্দ না তাই এক্সচেঞ্জ করেছিলাম আর কি। আচ্ছা, করলা ভাজি। আমি তোমাকে করলা ভাজি দিয়েছিলাম, কিন্তু সৈকত আমি তোদের করলা ভাজি দিইনি, আমি তো তোমাকে ঢেঁড়স ভাজি দিয়েছিলাম। ও আচ্ছা, ঢেঁড়স ভাজি ছিল তাই না? ও আমি না লাঞ্চ করে ফেলেছিলাম তাই আর খাইনি, মানে ওই ঢেঁড়স ভাজিটা খাওয়া হয়নি। ভেতরে ছিলে নাকি বাইরে ছিলে? অফিসের ভেতরেই ছিলাম, কোথায় যাব আর। তুমি কি ওই দিন কার্টুন গার্ডেনে গিয়েছিলে? না না, আমি ওখানে যাব কি করতে? ও আচ্ছা, মনে পড়েছে, আমার কলিগ ছিল না হাবিব, হাবিব গিয়েছিল আমার গাড়িটা নিয়ে। ওর প্রিন্টারটা নষ্ট হয়ে গিয়েছিল, প্রথমে নীলক্ষেত গেল, নীলক্ষেত সারাই করতে না পেরে পরে স্কার্টন গার্ডেনে গিয়েছে। আমার গাড়িটা হয়তো দেখেছে। সৈকত, গাড়ি দেখেনি, তোমাকে দেখেছিল। আমাকে দেখেছে? আমি তো সেখানে যাইনি, আমাকে দেখবে কি করে? বুঝতে পারলাম। নদীকে? নদী? আমি কি করে বলবো নদীকে? তাহলে কে জানে? আশ্চর্য, তুমি সেই কখন থেকে প্রশ্ন করেই যাচ্ছ। কি হয়েছে বলো তো আমাকে। একটা ফোন আসছিল, সেখান থেকেই বললো যে তুমি ওয়ালেটটা ওখানে রেখে আসছিলে। এখন চুপচাপ আমাকে বলে দাও যে তুমি ওখানে কেন গিয়েছিলে। আমার ওয়ালেট ফেলে এসেছি অথচ আমি জানি না। দেখো সৈকত, আর বেশি ভাব দেখিও না। আশ্চর্য, আমি বলছি তো আমি ওই দিন অফিসেই ছিলাম, আমি কোথায় যাব আর। আচ্ছা, তার মানে তুমি অফিসে গিয়েছিলে, তুমি এখন আমাকে এটাই বলতে চাচ্ছ? সৈকত, আমি খুব ভালো করেই জানি তুমি কোথায় গিয়েছিলে এবং তোমার সাথে একটা মেয়েও ছিল। এই, দেখো, বাজে কথা বলবে না, আমি কোনো মেয়ের সাথে যাইনি। কোন ধরনের মজা করছো তুমি? সৈকত, আমি কেন মজা করবো তোমার সাথে? হ্যাঁ, আমি তোমার সাথে মজা করছি না।
তুমি 14ই ফেব্রুয়ারি 2টা বাজে ওই হোটেলে চেক ইন করেছিলে, 4:35-এ ওখান থেকে চেক আউট করেছিলে এবং ভুলবশত তোমার ওয়ালেটটা ওখানে রেখে আসছিলে। মানে একটা মন গড়া কাহিনী বানিয়ে নিয়েছো। কি হয়েছে ক্লিয়ারলি বলো তো আমাকে, কি হয়েছে? আমি কেন কাহিনী বানাবো? কিসের জন্য আমি কাহিনী বানাবো? তুমি যে হোটেলে গিয়েছিলে সেই হোটেল থেকে আমাকে ফোন করেছিল, মানে তোমার ফোনে ফোন আসছিল, সেখান থেকে বলেছে তুমি ওয়ালেটটা ওখানে ফেলে এসেছো, তোমাকে গিয়ে ওয়ালেটটা নিয়ে আসতে বলছে। এখন যাও যাও গিয়ে ওয়ালেটটা নিয়ে আসো না, যাও। এক্সকিউজ মি, আমি কোথাও যাইনি, আমি অফিসেই ছিলাম। হ্যাঁ, মানে এখনো তুমি এটাই বলে যাচ্ছ যে তুমি অফিসে গিয়েছিলে। আচ্ছা সৈকত, তুমি যদি অফিসেই থাকতে বা অফিসে গিয়েছিলে ওই দিন, তাহলে ওই হোটেলের ম্যানেজার তোমার নাম্বার কি করে পেলো? আশ্চর্য, আমি কি করে জানবো আমার নাম্বার ওরা কোথায় পেয়েছে? তুমি জানবে না? তুমি জানবে কি করে? তোর তো জানার কথাই না, তুমি যে নাটক শুরু করেছো তে জানবে কি করে? আচ্ছা, হোটেলের ওরা আমার নাম বলেছে? কি আর বলবে, হোটেলে যে নামটা দিয়েছে সেই নামটাই বলেছে, শওকত মাহমুদ। অবশ্যই তুমি হোটেলে তোমার রিয়েল নামটা দিবে না, রাইট? আমি কেন ফেক নাম ইউজ করব? আমার কি মনে হচ্ছে জানো, কেউ মজা করছে আমাদের দুজনকে নিয়ে। আচ্ছা, তার মানে কেউ মজা করেছে। তোমার নাম, তোমার ওয়ালেট, তোমার মোবাইল নাম্বার, এভরিথিং সবকিছু নিয়ে কেউ মজা করেছে। বাহ, আর কত বোকা বানাবে তুমি আমাকে। আমি আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, যা কথা হবে মায়ের সাথে কথা হবে। তুমি এক্ষুনি মাকে কল করো। এই এক মিনিট, তুমি মাকে ফোন দিবে কেন? মাকে টানছো কেন এসবের মধ্যে? আমাদের দুজনের ব্যাপার আমাদের দুজনের মধ্যে থাক। আচ্ছা শোনো, এক কাজ করো, হোটেলে তুমি কার সাথে কথা বলেছো, কোন নাম্বারে কথা বলেছো, ওই নাম্বার আবার কল করো, আমাকে কথা বলিয়ে দাও, আমি দেখি ব্যাপারটা। কল দাও তো। ওকে ফাইন, আমি আবার কল দিচ্ছি এবং কল দিয়ে তোমাকে শোনাচ্ছি যে আসলেই হোটেল ম্যানেজার আমাকে কি কি বলেছে। জাস্ট আ সেকেন্ড। হ্যালো ভাইয়া, কিছুক্ষণ আগে আপনার সাথে আমার কথা হয়েছিল। ওই যে শওকত নামে একজন চেক আউট করেছে আর ভুলবশত তার ওয়ালেটটা রেখে আসছিল, যার জন্য আপনি কল করেছিলেন কিছুক্ষণ আগে। ভাইয়া, আপনাদের হোটেলের কোনো সিসিটিভি ফুটেজ কি দেওয়া যাবে শওকতের? অ্যাকচুয়ালি ম্যাম, এটা তো আমরা প্রাইভেসি মেনটেন করে চলি, দ্যাটস ওয়াই আমরা আমাদের কোনো প্রাইভেট জিনিস বা কোনো ছবি বা ফুটেজ বা ভিডিও আমরা আরেকজনের সাথে শেয়ার করতে পারি না। সরি টু সে দ্যাট। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ইটস ওকে। আচ্ছা, উনি তো অবশ্যই যখন চেক ইন করেছে তখন আইডি ইনফরমেশন দিয়েছে, আমাকে ওইটার কোনো পিকচার কি দেওয়া যাবে? ম্যাম অ্যাগেন সরি টু সে দ্যাট, শুধু আইডি কার্ড না, আমরা কোনো ইনফরমেশনই ক্লায়েন্টের পারমিশন ছাড়া আসলে শেয়ার করতে পারি না, এটা আমাদের হোটেলের রুলসের বাইরে। আরে ভাই, কাস্টমার নিজে বললে তো তাকে ইনফরমেশনটা দেওয়া যায়, যে কিন্তু আমি করেছি, তো আমাকে তো ইনফরমেশনটা দিতে পারো তুমি। স্যার অ্যাকচুয়ালি আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। ভাই, আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আমি কখনোই আপনাদের ওই হোটেলে যাইনি, আমার নাম্বারটা আপনাদের কাছে গেল কি করে? চেক ইনের সময় তো স্যার আপনি এই নাম্বারটাই সাবমিট করেছিলেন, এমনকি আমাদের যে এই যে এখানে যে চার্ট আছে সেখানের মধ্যে এই নাম্বারটাই আছে। আরে ভাই, আমি তো কখনো আপনাদের হোটেলে যাইনি, কেউ হয়তো ভুলে নাম্বারটা দিয়েছে, আপনাদের মিস্টেক হচ্ছে। হতে পারে স্যার, এটাই তো বলছি আমি। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে যার এই ওয়ালেটটা তাহলে সেই এসে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে। হলো, দেখলে তো আমি যাইনি, হয়তো তুমি আমাকে দোষারোপ করছো। এবার শান্তি হয়েছে? কি কি হয়েছে? এই কথাগুলোতে কি এমন শান্তি? হ্যাঁ, এটাতে কি প্রমাণ হয়েছে যে তুমি ওই হোটেলে যাওনি? এই মাত্রই তো ছেলেটা বললো আমি যাইনি। কি বললো? কি বললো উনি? তুমি ওনাকে কিছু বলতে দিয়েছো? যা বলো তো তুমিই বলেছো। ও, আমি বলেছি না তো কে বলেছে? তুমি তো বললে, তুমি তো এতক্ষণ যাবত বললে যে তুমি ওই হোটেলে যাওনি। আরে বাবা, ওই ছেলেটা কোনো প্রুফ দিতে পারছিল না, তাই আমি ওর সাথে কথা বললাম। সৈকত, ও যে প্রুফ দিতে পারবে না সেটা তুমি খুব ভালো করে আগে থেকেই জানতে। আরে বাবা, আমার প্রতি তোমার এতটুকু ভরসা আছে তো? আছে নাকি নেই? এমনিতে আমি বুঝতে পারছি না কোন শালা আমার নাম্বার ওই হোটেলে দিয়ে আসলো। কে আর যাবে? তুমি গিয়েছিলে, তোমার
তোমার কোনো প্রেমিকাকে নিয়ে ভ্যালেন্টাইন সেলিব্রেট করার জন্য? এইসব তুমি কি যাতা বলছো? আমি কাউকে নিয়ে কোথাও যাইনি। এই কথাটা ছাড়া কি আর কোনো কথা আছে তোমার মুখে? আচ্ছা, আমি যেহেতু যাইনি, উত্তর এটা, তো আমি বলবো কি করে আমি গিয়েছি? প্রয়োজনে তুমি ফোন করে আমার অফিসে কাউকে জিজ্ঞেস করে নাও। কাকে ফোন করবো? তোমার বন্ধুদের, তাই না? অফিসে তোমার যাকে খুশি একটা কল দাও দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছো, আমি মীরাকে কল দিই। মীরার সাথে তো এমনি তো আমার একটা সম্পর্ক ভালো আছে। না না, তোমার নাম্বার দিয়ে কল করা যাবে না। আমি আমার ফোন দিয়ে মীরাকে কল করছি। হ্যালো হ্যালো ভাবি, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, সৈকত কি অফিসে আছে? থাকলে একটু দেওয়া যাবে? হ্যাঁ, ভাইয়া তো আমাদের সাথে অফিস করছে। ভাইয়া তো মাত্র একটু ওয়াশরুমে গেল। আচ্ছা, ভাইয়া আসলে আমি আপনার কথা বলবো, কেমন? ও আচ্ছা, ওয়াশরুমে গেছে তাই না? ওকে, আমাকে কল করো। কাকে বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করতে আর বলবে? কতটা মিথ্যাবাদী তোমার ওই বন্ধু, যে কিনা বলো তুমি নাকি এখন অফিসে। আমি কোথাও যাইনি, সত্যি বলছি। বলো আমি কি করলে, কি বললে তোমার বিশ্বাস হবে পুরো ব্যাপারটা? আর কত মিথ্যা কথা বলবে তুমি? আমি তো মিথ্যে বলছি না। মিথ্যা না মানে? তোমার ওয়ালেট, লাঞ্চ টাইমটা তোমার, মোবাইল নাম্বারটা তোমার, আমার বলতেছে মিথ্যা না? না, বলছি তো আমি মিথ্যা বলছি না। ও আচ্ছা, তার মানে তুই সত্যি বলতেছিস? সত্যি বলতেছিস? এটা তুমি কোন ভাষায় কথা বলছো? হ্যাঁ, এই ভাষায় কথা বলবো তোর সাথে, তুই এটাই ডিজার্ভ করিস। হ্যাঁ, তুই বাহিরে যাবি, বাহিরে গিয়ে অন্য মেয়েকে নিয়ে নতুন পুত্র করবি, ফষ্টি করবি, আবার আমার কাছ থেকে তুই ভালো ব্যবহার চাচ্ছিস, তাই না? তার মানে তুমি অন্যের কথা এতটাই বিশ্বাস করছো যে তোমার হাজবেন্ডের কথা তুমি বিশ্বাস করছো না? এই, বিশ্বাস করার কোনো কিছু তুই বাকি রাখছিস? রাখিস না তো, তাহলে বিশ্বাস করবো কিভাবে? যা ওই হোটেলে যা, হোটেলে গিয়ে তোর ওয়ালেটটা নিয়ে আয়। আমার কোনো পার্সেল ওখানে নেই। আচ্ছা, ওইটা তোর ওয়ালেট না? তাহলে তোর ওয়ালেট কোথায়? কোথায় তোর ওয়ালেট? হাওয়া হয়ে গেছে, হাওয়ায় ভেসে গেছে? আরে বাবা, 15 তারিখে আমি নতুন পার্স নিয়েছিলাম, 15টা তাই ফেলে দিয়েছি। এখন ওটা আমি কোথায় পাবো? যেখানে ফেলেছিলাম সেখানে কি আমি খুঁজে পাবো ওটা? ওকে ঠিক আছে, পরিবারের সবাইকে আমি জানাচ্ছি, আমি এক্ষুনি পরিবারের সবাইকে জানিয়ে দিচ্ছি। মানে পরিবারের সবাইকে জানাচ্ছ মানে? কাউকে জানিও না প্লিজ, দেখো কাউকে জানিও না। কি কি ব্যাপার? কাকে কল করছো? তুই একটা নতুন মেয়ে জুটিয়েছিস আর আমি তোর কথা পরিবারকে জানাবো না? কিচ্ছু বলবো না? দেখো, ব্যাপারটা আমাদের দুজনের ছিল, আমাদের দুজনের মাঝখানে রাখা উচিত ছিল। তুমি মাঝে পরিবারকে কেন টানলে? কেন টানলে? ও আচ্ছা, জানানো উচিত না? তুই বাড়ির সব ফষ্টি করবো, এগুলো আমি জানাবো না? 1000বার জানাবো, 1,00,000বার জানাবো। হ্যাঁ, আমি সবাইকে বলে দেবো তুই কি কি করিস, বাইরে গিয়ে কোন কোন মেয়েকে নিয়ে কি কি করিস। তুমি তো আমার সাথে হোটেলে যেতে পারতে, হোটেলে গিয়ে খোঁজ নিতে পারতে। যাবো তো, অবশ্যই যাবো ওই হোটেলে, কিন্তু আমি একা না, আমার পুরো পরিবার, তোর পুরো পরিবার, সবাইকে নিয়ে তারপর আমি হোটেলে যাব। জানো জানো তুমি কি করেছো? আমার ইমেজটা এখন সবার কাছে নষ্ট হবে, আমার ফ্যামিলি, আমার কলিগস, সবার কাছে আমার ইমেজটা নষ্ট হবে। তুই তোর ইমেজ নিয়ে এখনো পড়ে আছিস? তুই যে কাজ করেছিস না, যে জঘন্য কাজ, এরপর আর তোর কোনো ইমেজ থাকতে পারে না। হ্যাঁ, তুই ওই মেয়েকে নিয়ে হোটেলে গেছিস, হোটেলে ছিলি, আবার তুই এখন তোর ইমেজ নিয়ে ভাবতেছিস, তাই না? জানি না আমার ফ্যামিলির মানুষজন এখন আমার সম্পর্কে কি ভাববে। কি আর ভাববে? হ্যাঁ, ওরা যা ভাবে সেটাই ভাববে, যেটা তুই করেছিস সেটাই ভাববে। আর এই যে তোর ফোন দে, তোর ফোন আমার কাছে থাকবে। আমার ফোন কেন নিচ্ছ? আমার ফোন নিয়ে কি করবে তুমি? ফোন দিয়ে কি করবো? ফোন আমি আমার কাছে রাখবো, যাতে তুই আর কোনো উল্টা পাল্টা কিছু না করতে পারিস, কোনোভাবে তুই ভাবতে না পারিস। আমি উল্টা পাল্টা করবো? আমি কোথাও যাইনি, আমার উল্টা পাল্টা করার কোনো প্রশ্নই আসছে না। আমি জানি তুই যাচ্ছিস
কোথাও যাবে না, কিন্তু গ্যারান্টি কি? তুই তো ভেঙেও যেতে পারিস, তাই না? আমি তো কোনো রিস্ক নিব না। দেখ, ওই হোটেল থেকে আবার কল করেছে। এবার আমি লাউডে দিচ্ছি, তুই নিজে শোন কি বলতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম, আবারও ডিস্টার্ব করলাম। অ্যাকচুয়ালি আমাদের একটা বিগ মিস্টেক হয়ে গেছে। সেটা হলো আমাদের যে নাম্বারটা ছিল সেটা লাস্টে 73 ছিল। আমি ভুল করে 73-এর জায়গায় 78 ডায়াল করে ফেলেছি। দ্যাটস ওয়াই আপনাদের এখানে কল চলে এসেছে। আর যিনি রিয়েল শৌকত মাহমুদ, উনি একটু আগে ফোন করেছিল, উনি ওনার ওয়ালেটটা নিতে আসছেন। ধন্যবাদ, সরি ফর ডিস্টার্ব। সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। কি করলে তুমি এটা? করলেটা কি? যাও, সরে যাও। সৈকত, মানে আই এম সরি সৈকত। শওকত আর সৈকত, আমি আসলে একটু গুলিয়ে ফেলছিলাম। আমার কাছে মনে হয়েছিল তুমি, তাই তাই এতক্ষণ আমি তোমার সাথে এভাবে ব্যবহার করেছি, তোমাকে মিস আন্ডারস্ট্যান্ড করেছি। আই এম রিয়েলি সরি। না, আমার কোনো সরির প্রয়োজন নেই। তুমি আব্বুকে ফোন দিয়েছো, বড় আপুকে ফোন দিয়েছো, ওদেরকে ফোন দিয়ে এখন সব ঘটনা জানাও, সব ঘটনা জানাও। হ্যাঁ, আমি এক্ষুনি সবাইকে কল দিচ্ছি। সবাইকে কল দিয়ে আমি বুঝিয়ে বলতেছি।